সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার যে শতকরার অধ্যায় আছে সেই অধ্যায়ের অর্থাৎ 104 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কের সমাধান দেওয়া হলো। এটা ইম্পর্টেন্ট, একবার দেখে নেবে। তো এই অঙ্কটা হচ্ছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় অর্থাৎ 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? অর্থাৎ 3 বছর পর যে মুনাফা হবে সেই মুনাফা সহ এবং 50,000 টাকা সহ তাকে কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখানে 3 বছরের মুনাফা বের করতে হবে। তো এখানে দেওয়া আছে যে বার্ষিক 12.5% মুনাফা অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা? 12.5 টাকা। তো আমরা লিখবো যে 100 টাকার ওই কথার উপর ভিত্তি করে 100 টাকার 1 বছরে মুনাফা আসে কত টাকা? 12.50 এত টাকা। এখন 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? কম হবে। তাহলে 12.5 ভাগ হচ্ছে 100, এইটাই নিচে গেল, আর 1 বসানোর দরকার নাই। এরপর 50,000 টাকার 3 বছরের মুনাফা, 50,000 টাকার 3 বছরের মুনাফা 12.5 গুণ 50,000 গুণ হচ্ছে 3, আর নিচে হচ্ছে 100। এটাই হচ্ছে সমাধান। এখন কাটাকাটি করতে হবে। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটাকাটি করার পর বাকি এইগুলো গুণফল হবে এই মুনাফা। গুণফল কত হয়? 3 × 5 = 15, 1500, দুইটা শূন্য আছে, আর এখানে আছে 125, 125 আমরা এটা গুণ করব। ঠিক আছে। এখন 5 × 5 = 25, হাতের হলো 2, 5 × 10 আর 2 12, হাতের হলো 1, 5 × 5 আর 1 6, আবার 1 ঘর বাদ 5 2 1। এখন এইভাবে এখানে দুইটা শূন্য, 5 5 2 7, 6 আর 2 8 1। এখন কয় ঘর পর দশমিক? এখানে আছে 1 ঘর পর দশমিক, এখানে 1 ঘর পর দশমিক। তো এখানে 1 ঘর পর দশমিক হয়, এখানে দশমিক। এর উত্তর হয় 18,750 টাকা। এটা উত্তর। তাহলে মোট পরিশোধ করতে হবে এই 50,000-এর সাথে এটা যোগ করতে হবে। তাহলে সুতরাং 3 বছর পর মোট পরিশোধ করতে হবে 50,000 যোগ হচ্ছে 18,750 এত টাকা, সমান 50 60 68,750 টাকা। তাকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে অঙ্কের সমাধান।